আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 15 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশের একটা তাণ্ডব চালাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এছাড়াও নিম্নচাপের নতুন আশঙ্কা করা যাচ্ছে। কোনো কোনো অঞ্চলে ভয়ঙ্কর বৃষ্টির সাথে কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ বাড়বে এবং অতিরিক্ত মাত্রায় ঠান্ডার যে চাপ সেটা কিন্তু বাড়বে। এই যে বিশেষ বিশেষ আবহাওয়ার বিশেষ বিশেষ খবর আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়াটার বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি, কোথায় কোথায় নিম্নচাপ হতে চলেছে এবং বাংলাদেশের কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির নিম্নচাপ এবং বৃষ্টির একটা হলো আভাস রয়েছে, সেটাই চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রবিবার এবং সোমবারের যে বিশেষ বিশেষ আবহাওয়াটার পূর্বাভাস সেটা দেখাবো। প্রথমে আমরা দেখব রবিবার 15 ডিসেম্বর সকালবেলার, অর্থাৎ রবিবার সকাল অর্থাৎ ভোর 4টার দিকে আমরা দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে বিলাইছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঘন কুয়াশার চাপ দেখা যাবে, বৃষ্টির ছেটাফোঁটা পড়তে পারে কোনো কোনো অঞ্চলে, আবার কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় ঘন বৃষ্টি পড়বে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও মহেশখালীর টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট, অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগরতলা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জ, কামালগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে, ঘন কুয়াশার চাপ থাকবে। এছাড়াও কালোযুক্ত মেঘ অর্থাৎ দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পাচ্ছি। এই অসময়ে অতিরিক্ত মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ থেকে শুরু করে সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালো মেঘ দেখা যাবে। এই মেঘের দানবীয় আকার ধারণ করবে। এছাড়াও ঘন কুয়াশার চাপ থাকবে, ঘন কুয়াশার চাপের মধ্যে কিন্তু বৃষ্টির ছেটাফোঁটা পড়বে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও এই যে বিশেষ বিশেষ আপডেটগুলি দিচ্ছি এগুলা আর স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। এছাড়াও আমরা দেখতে পাবো পানসাগর, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রংপুর, সৈয়দপুর, সিলমারিয়া থেকে শুরু করে বিরামপুর, পীরগঞ্জের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ দেখা যেতে পারে, তার সাথে ঘন কুয়াশা এবং শীতের যে চাপ সেটা কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, সরাঘাট ছাড়া রাজীবপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি যে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সবুজবাড়িয়া, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে, ঘন কুয়াশার চাপ থাকবে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টির সাথে ঘন কুয়াশার চাপ থাকতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শালকুপা, মেহেরপুরের আশেপাশে একই ধরনের আপডেট, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার চাপ থাকবে। এছাড়াও যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, সেনবাগের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঘন কুয়াশার চাপ থাকবে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়ে গেছি। এই ছিল বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস সকালের। এবার আমরা যাব কলকাতার দিকে। শুধু কলকাতার কিছু সাইড অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বারুইপুরের আশেপাশে, ঘসাবার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও কোনো জায়গাতে কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব রবিবার দুপুর 12টা-1টার দিকে আমাদের বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস দেখব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে সৈয়দপুর, দিনাজপুর, সিলমারিয়া থেকে শুরু করে বিরামপুর, পীরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কুয়াশার চাপ থাকবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে কোনো কোনো জায়গাতে যদি বৃষ্টি পড়ে তবে ছিটেফোঁটা বৃষ্টির সাথে কিন্তু ঘন কুয়াশার চাপ থাকবে বলেই
আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াগাছা, রাজীবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে মহাদেবপুর, বগুড়া, সবুজবাড়িয়া, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, যশোর, লোহাগড়া, মাদারীপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কুয়াশার চাপ থাকবে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। সাতক্ষীরা, খুলনা, সায়েমনগর, পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, বরিশালের আশেপাশে একই ধরনের আপডেট, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব বিকেল 6টার দিকে, অর্থাৎ সন্ধে 6টা এবং 5টার দিকে আমরা দেখব রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, মালদা এবং বগুড়ার আশেপাশে, অর্থাৎ বগুড়া থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ, সবুজবাড়িয়া, ময়মনসিংহ এবং মহাদেবপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কুয়াশার চাপ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই আশঙ্কা করা যাচ্ছে। দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পীরগঞ্জের আশেপাশে, দিনাজপুর, রংপুরের সৈয়দপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা আমরা দেখব যে কলকাতার সাইডে কোন কোন অঞ্চলে ঘন কুয়াশা এবং অতিরিক্ত মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা এক নজরে চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, আনন্দবাগ, চন্দননগর, কলাঘাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার চাপ দেখা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব সোমবার 16 ডিসেম্বর সকাল 5টা নাগাদ। আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায়, সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে, চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, রংদুতের আশেপাশে এবং ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে রাঙামাটি, হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা, কালোযুক্ত মেঘ থাকবে, দানবী আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের ঘন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। কুতুবদিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি থানচির আশেপাশে এবং মহেশখালীর আশেপাশে এবং আমরা টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট দেখতে পাচ্ছি, অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে ঘন কুয়াশা এবং অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা থেকে শুরু করে নাসিরনগর, হবিগঞ্জ, মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ঘন কুয়াশার চাপ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। বালাগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও এবার আমরা দেখব যে বাহাদুরবাদ থেকে শুরু করে ললিতাবাড়ি, জামালপুর, ফুলপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা, তার সাথে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে ঝড়ের একটা আভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, চড়াগাছা, রাজীবপুর, পীরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকুপা, মেহেরপুর এই জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঘন কুয়াশার চাপ থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা পীরগঞ্জ, বরিশাল, মতিরাট, লালমোহন, কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার চাপ দেখতে পাবো সকালবেলা। এবার দুপুর 12টার দিকে 1টার দিকে আমরা দেখব রাজশাহী, মালদা, কালাইয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। এছাড়াও মেহেরপুর, ঢাকার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাবো, বৃষ্টির সম্ভাবনা নেই, ঘন কুয়াশার চাপ থাকবে না, তবে কুয়াশা পড়বে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব সন্ধ্যে 6টার দিকে, 7টার দিকে। এবার আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা দেখা যাবে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরাট, সেনবাগের আশেপাশে এবং বরিশাল, মাদারীপুরের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব সেনবাগ, কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলবে। মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী এবং মহাদেবপুর, সিংড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস। এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।